নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আজকে তো জামাই ষষ্ঠী। তো আমাদের বাড়িতেও জামাই ষষ্ঠী হবে, আমার ননদ আসবে, নন্দে জামাই, বাচ্চা সবাইকে নিয়েই আসবে। তো আমি ভাবলাম যে আজকে স্পেশাল কিছু রান্না করি। তো সেটার জন্য আমি করব আজকে গোলবাড়ির কষা মাংস, সঙ্গে থাকবে মিক্সড ফ্রাইড রাইস। তো চলো গোলবাড়ি কষা মাংস করব কিভাবে, তো তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করি। বন্ধুরা, চিকেন কষার জন্য প্রথমে আমি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কিছু বেরেস্তা বানিয়ে নিতে হবে। তো সেই বেরেস্তার জন্য আমি কড়াইতে একটু তেল দিলাম। তেলটা একটু বেশি করেই দেবে, না হলে পরে বেরেস্তাটা ঠিক ভাজা হবে না। তো এবার আমি তেলটা গরম হলে আর বেরেস্তা যখন করবে সবসময় হাই ফ্লেমে করবে। যদি ফ্লেমটা কমিয়ে দাও তাহলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে, বেরেস্তাটা ঠিক আসবে না। তো বন্ধুরা, আজকে তো ষষ্ঠী, তোমরা সবাই জানো। তো আমার বাড়িতেও আমার ননদরা সকলে আসবে। ননদ, আমার নন্দে জামাই, তাদের ছেলে মেয়ে। তো ওরা আমার হাতের এই চিকেন কষাটা খেতে, গোলবাড়ি চিকেন কষা খেতে আর মিক্সড ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে। তো ভাবলাম যে তাহলে এইটাই করি। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার আমি হাই ফ্লেমে সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমি চিকেনের জন্য যে পেঁয়াজের বেরেস্তাটা সেটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে এবার আমি এটাকে তুলে নেব। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবে না, তাহলে কিন্তু তিতকুটে তিতকুটে হয়ে যাবে। মোটামুটি লাল লাল টাইপের হবে, অথচ গলা গলা থাকবে না, একটু শক্ত হবে। তখনই পেঁয়াজটাকে তেল থেকে ছেঁকে এবার আমাকে ঠান্ডা করতে দিতে হবে। তো পেঁয়াজটা ঠান্ডা হোক, তারপরে এটাকে আমাকে একটু পেস্ট করে নিতে হবে। বন্ধুরা দেখো, আমার বেরেস্তা করা হয়ে গেছে, বেরেস্তা আমি বেটেও নিয়েছি। এবার আমি তেলের মধ্যে এখন কিছু ফোড়ন দেব। চিকেনটার জন্য কি কি ফোড়ন দিচ্ছি দেখো। প্রথমে দেব একটা বড় কালো এলাচ, যেটা কিনা খুব সুন্দর কালার আসে। এবার দেব কিছু গরম মশলা। তারপরে দেব আমি একটু চিনি। চিনিটা দিলে পরে ক্যারামেলাইজড হয়ে কালারটা খুব সুন্দর আসবে। চিনিটা দিয়ে একটু নাড়ার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গরম মশলার। এবার আমি দেব কিছুটা আদা বাটা, এবার দেব রসুন বাটা দিয়ে এবার এটার মধ্যে আমি দেব একটু জল। জল দিয়ে এবার আমি দেবো এটার মধ্যে হলুদ। আমি অল্প আগে দিয়েছিলাম, আর এখন আর একটু অল্প দেব। আর দেব লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটা একটু কষা হবে 1-2 মিনিট। বন্ধুরা দেখো, এই মশলাটা থেকে আমার আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটাকে 1 ঘন্টা ধরে, সেটাকে এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এবার মশলাটার সঙ্গে সুন্দরভাবে চিকেনটাকে কষে নিতে হবে। কষে নিয়ে আমি যে বাটিটায় মাংস রেখেছিলাম সেটাকে ধুয়ে
জাস্ট একটুখানি জল দেব। এই মাংসটা চেষ্টা করবে জল ছাড়াই রান্না করতে। এবার আমি এটাকে দেখো বন্ধুরা, আমি এবার গ্যাসটাকে মিডিলে রেখে 5-7 মিনিটের জন্য এটাকে চাপা ঢাকা দিয়ে দেব। বন্ধুরা দেখো, আমি চাপা ঢাকা দিয়ে রেখেছিলাম, আমার চিকেনটা থেকে প্রচুর জল বেরিয়েছে। এবার আমাকে দিতে হবে স্বাদ অনুসারে লবণ। এবার দেব আমি এই যে পেঁয়াজের বেরেস্তাটা রেখেছিলাম, বেরেস্তাটা দেখো আমি বেটে নিয়েছি। এবার আমি বাটা বেরেস্তাটা এতে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে এবার মিশিয়ে নিয়ে আবার চাপা ঢাকা হয়ে এটাকে সিদ্ধ হতে দেবো। যত গোলবাড়ি কষা মাংসের স্পেশালিটি হচ্ছে কালারটা কালো। তো এটাকে আমি গ্যাসটা সিমে রেখে যত আস্তে আস্তে কষাবো কালারটা তত সুন্দর আসবে। তো এবার আমি আবার ঢাকা দিয়ে 5-7 মিনিট এটাকে হতে দেব। তো বন্ধুরা দেখো, 5 মিনিট বাদে আমি এবার ফিরে আসলাম। আমার চিকেনের কালারটা কি সুন্দর হয়ে গেছে, চিকেনটাও অলমোস্ট সিদ্ধ। এখন আমাকে দিতে হবে, আমি 1 কাপ এটা চা পাতার সিটিসি চায়ের 1 কাপ ফুটিয়ে জল করে চায়ের লিকার করে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম। তোমরা ভেবো না এই চায়ের লিকার দিলে পরে মাংসটা তেতো হবে বা টেস্টটা নষ্ট হবে, এটাতে কিচ্ছু হয় না। শুধু যে বন্ধুরা, শুধু এটার কালারটা, বন্ধুরা গোলবাড়ির কষা মাংসের স্পেশালিটি হচ্ছে ওটার কালারটাই হয় একদম কালো। তো সেটার জন্যই আমাদের চা পাতাটা দেওয়া। তো এবার আমার মাংসটা একদম রেডি। এবার আমি জাস্ট একটুখানি জায়ফল গুঁড়িয়ে রেখেছিলাম, সেই জায়ফলটা ফ্লেভারের জন্য একটু দিয়ে দিচ্ছি। আর দেব খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, খুব সামান্য, ব্যাস। এবার এটা আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার আমি পরিবেশন করব। বন্ধুরা দেখতে পেলে আমি কত সহজে কি সুন্দর গোলবাড়ির স্টাইলের কষা মাংস তৈরি করে ফেললাম। আমি যেভাবে যে প্রসিডিওর ফলো করেছি তোমরা এই প্রসিডিওর ফলো করবে। এটা ভাত দিয়ে ভালো লাগে, তবে বেশি ভালো লাগে ফ্রাইড রাইস আর হচ্ছে গিয়ে তোমার পরোটা, নান, লুচি এগুলোর সাথেই। তো আমি আজকে যেহেতু ষষ্ঠী স্পেশাল, তো আমি এটা পরিবেশন করব তোমার চাইনিজ মিক্সড ফ্রাইড রাইসের সাথে আমি এটাকে তোমাদের পরিবেশন করছি। তো বন্ধুরা, যদি আমার এই রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আশা রাখবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে রান্নাগুলোকে শেয়ার করবে, কমেন্টস করে আমাকে জানাবে। তাহলে বন্ধুরা সকলে ভালো থেকো। আজকের মতো চলি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে।